আমাকে। বস, মালটাকে পেয়ে গেছি। শালা আমার সাথে গাদ্দারি! আজ শালা তোকে এমন শিক্ষা দেবো আর জানি কেউ আমার সাথে এরকম করার সাহস না পায়। ওই, কাজটা তো ঠিক করছিস না। আমার ভাই যদি জানতে পারে তোদের এক একটা কুত্তার মতো মারবে। শালা টনি নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আর তুই টনিকে ভয় দেখাসি? দেখ, তোর বাপের ফোন চলে এসছে। টনি, তুই আমার ভাইকে ছেড়ে দে, না হলে তোর কপালে খুব কষ্ট আছে। কি করবি তুই? আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোর মেয়ে জ্যান্ত বাড়ি ফিরবে না। আমি বেঁচে থাকতে তুই আমার মেয়ের কিচ্ছু করতে পারবি না। তোর মেয়ে এখন আমার টার্গেটে কলেজের সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো হাসিমা, তুই কোথায় আছিস? এই তো আব্বু, কলেজের সামনে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। কেন, কি হয়েছে? আপনার আব্বু এমার্জেন্সি ডেকেছে। তাড়াতাড়ি চলুন। সুমাইয়া আসছে রে। হ্যাঁ। কি হয়েছে ভাই? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না কিছু না। কি হয়েছে আব্বু? কই কিছু না তো। তুমি বলছিলে না তোমার অনেকদিনের ইচ্ছে তুমি গ্রামে ঘুরতে যাবে, আর তোমার ফুপিও বারবার ফোন করে বলছে তোমাকে যাওয়ার জন্য। যাও, তুমি ওখান থেকে কিছুদিন ঘুরে এসো। কিন্তু এখনই? হ্যাঁ। আব্বু, তুমি হঠাৎ করে আজ যেতে বলছো, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। অত বুঝাবুঝির কি আছে? তোর ফুপি তোকে যেতে বলেছে, যা কিছুদিন গিয়ে ঘুরে আয়। ঠিক আছে খালা। জমা। জামা। খালা আসছি। হ্যাঁ যা। শালা তোর ভাই আমার কিচ্ছু করতে পারবে না। তোরা টনির লিতে পা দিয়েছিস, এবার বুঝবি টনির কতটা বিষ। না না, তুই আমাকে মারিস না। আমি আর কখনো এরকম করবো না। তুই যা বলবি আমি তাই করবো। যা, মালটাকে পার্সেল করে ওর ভাইয়ের কাছে দিয়ে আয়। ভাই, ভাই রে, টনি, তুই এটা কি করলি? তুই আমার একমাত্র ছোট ভাইকে মেরে ফেললি। ভাই, ভাই রে, টনি, তুই আমার একমাত্র ভাইকে মেরে ফেলেছিস। আমি তোকে নির্বংশ করে দেব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আপা, তোমার জামাটা না খুব সুন্দর। তাই নাকি? তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, তাহলে বাড়ি গিয়েই তোকে দিয়ে দেবো। তোমার গায়ের জামা আমার গায়ে হবে নাকি? কেন, কেটে কুটে তোর গায়ের মাপে করে নিবি। তাহলে ঠিক আছে। জানিস, তোদের গ্রামটা না অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। তাহলে তোমাকে শহরে ফিরে যেতে হবে না, এইখানে থেকে যাও। তাই নাকি?
তোতা পাখি গ্রামে নতুন নাকি? এদিকে আবার কোথায় যাচ্ছ? তাতে আপনাদের কি? না আমাদের কিছু না। তোমার নাম কি? নাম শুনে কাম কি? ওই তুমি চুপ করো। ওপরি যাবে আমার সঙ্গে? গোটা গ্রামটা ঘুরে দেখাবো। আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, রায়ের বাগান, সব জায়গায় ঘুরাবো। হেই, তোদের ঘরে কি মা বোন নেই? মেয়ে দেখলে লাল পড়ে। ও ভদ্র কোথাকার, তোরা জীবনে শুধরাবি না। আরে অভদ্রতার কি দেখেছো? আমি তো এখনো ভদ্রভাবে কথা বলছি, তাই না? ভদ্রতা কাকে বলে জানো? না জানি না। ও শোনা, তুমি একটু ভদ্রতা শিখিয়ে দেবে? ছাড় ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, ছাড় ছাড় ছাড়। একটা মেয়ে বাইরে থেকে এই গ্রামে ঘুরতে এসেছে, তোরা ওকে সাহায্য করা বাদ দিয়ে অমানুষের মতো ব্যবহার করছিস। ছি, আজ তোদের মতো ছেলেদের জন্য গ্রামের মান সম্মানটা কোথায় যাচ্ছে জানিস? তোদের লজ্জা করে না? চল যা এখান থেকে। তোমরা কিছু মনে করো না, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। আরে না না, তুমি কেন ক্ষমা চাইবে? আমরা ঠিক আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসছি। হুম। চলো। এ চাই না, সকালে যে ছেলেটা আমাদেরকে বাঁচালো, ছেলেটা কে রে? ওর নাম সেলিম, পাশের গ্রামে থাকে। ও ঠিক আছে, তাহলে কালকে আমরা পাশের গ্রামে ঘুরতে যাব। কি ব্যাপার আপা, পছন্দ হয়েছে নাকি? না রে, তুই কি যে বলিস? ছেলেটার সঙ্গে দেখা হলে বন্ধুত্ব করব। বন্ধুত্ব? ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব। কি রে, তোরা তো রাত অব্দি জেগে গেছিস, এখনো ঘুমাসনি? এই তো ভুবি, এখনই ঘুমাবো। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, না হলে আবার শরীর খারাপ করবে। হুম। বস, টনির মেয়ের খোঁজ পেয়েছি। ও রায়পুরে ওর ফুপির বাড়ি আছে। পালিয়ে যাবে কোথায়? পৃথিবীর যে প্রান্তে থাক, ভাইকে মেরে আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নেব। বস, আমাকে আর একটা সুযোগ দিন, এবার ওকে মেরেই ছাড়বো। ঠিক আছে, এটাই তোর লাস্ট চান্স। আর এবার যদি না পারিস, তাহলে তুই মরবি আমার হাতে। ওকে বস। যা। হ্যালো স্যার, আলিপ আপনার মেয়ের খবর পেয়ে গেছে, ওকে ওখান থেকে এক্ষুনি সরিয়ে ফেলুন। ঠিক আছে, আসুন, ওদের সমস্ত প্ল্যানের আপডেট আমাকে দিবি। ওকে স্যার। হ্যালো, হাসির খবর ওরা পেয়ে গেছে, তুমি দেখো হাসির যেন কোনো ক্ষতি না হয়। ওকে স্যার।